চলুন আজ খুব কাজের একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। পরীক্ষার আগে একটু ভয় বা চিন্তা তো হয়ই, তাই না? এটা কিন্তু খুবই স্বাভাবিক। ইংরেজিতে এই চিন্তা কমানোর জন্য একটা দারুণ শব্দ আছে, চলুন সেটাই শিখি। শব্দটা হলো আলে, মানে হলো ভয় বা চিন্তা কমিয়ে আনা বা শান্ত করা। আচ্ছা, এই শব্দটা আরও ভালোভাবে বুঝতে একটা ছোট্ট গল্প শোনা যাক, কেমন? গল্পটা রহিমের। সামনেই তার ফাইনাল অঙ্ক পরীক্ষা, তাই সে খুব টেনশনে ছিল। টিচার ওর চিন্তাটা খেয়াল করলেন আর ওকে সাহস দিতে গিয়ে এলেন। টিচারের কথায় কিন্তু পরীক্ষাটা চলে যায়নি, কিন্তু রহিমের ভয়টা অনেকটাই কমে গিয়েছিল। এই যে ভয়টা কমে গেল, এটাই হলো অ্যালে করা। ওর চিন্তাটা হালকা হয়ে গেল। তার মানে কোনো খারাপ অনুভূতিকে যখন কমানো হয় তখনই অ্যালে ব্যবহার করা হয়। চলুন এবার কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নিই, তাহলে আরও পরিষ্কার হবে। এই বাক্যে সিইওর কথায় টিমের চাকরি নিয়ে যে ভয় ছিল তা কমে গিয়েছিল। এখানে একজন কাউন্সেলরের কথায় ছাত্রছাত্রীর পরীক্ষার টেনশন বা অ্যাংজাইটি কমে গিয়েছিল। এখানে তার চিন্তা কমানোর জন্য নরম স্বরে কথা বলে তাকে ভরসা দেওয়া হচ্ছে। তাহলে মূল কথাটা কি? অলে কিন্তু সমস্যাটাকে সরিয়ে দেয় না, শুধু ভয়টাকে শান্ত করে। দেখুন, এই শব্দটা কিন্তু আমাদের জীবনের অনেক জায়গাতেই ব্যবহার করা যায়। যেমন একজন ভালো লিডার কঠিন সময়ে টিমের ভয় কমিয়ে তাদের শান্ত রাখেন। বন্ধুর চিন্তা শুনে তাকে সাপোর্ট দিয়েও কিন্তু তার ভয় অ্যালে করা যায়। আচ্ছা, এই শব্দটা সহজে মনে রাখার একটা ট্রিক শিখিয়ে দিই। খেয়াল করুন, অলে শব্দটা শুনতে চোলের মতো। ভাবুন, অলে করলে দুশ্চিন্তা চলে যায়। তার মানে কাউকে শান্ত করা বা ভরসা দেওয়াই হলো আলে করা। এবার ভাবুন তো, আজ আপনি কার চিন্তা বা ভয় অ্যালে করতে পারেন?